আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ একটা প্রাচীন কালকার ইতিহাসের কথা বলছি, যে ইতিহাস আমাদের সবারই মন জড়িয়ে আছে। এই ইতিহাস আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করছি আপনারা দেখতেই থাকুন। চলুন যাওয়া যাক। আজকে আমি সেই ইতিহাসের কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি এখন চলে এসেছি সেই জায়গায় যে ইতিহাসের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। চলেন যাওয়া যাক। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। जब আপনাদের সামনে যে ইতিহাসের কথা বলেছিলাম সেটাই এই জায়গা, এটাই সেই ইতিহাস। এখানে আছে অনেক ইতিহাস জুড়ে। আপনারা ভাস্কো দা গামার নাম তো সবাই শুনেছেন, অবশ্যই কেউ না শোনেন না। বিষয় আজ থেকে 527 বছর আগে এইখানে ভাস্কো দা গামা এসেছিলেন। এইটা ছিলেন সেই জলবন্দর। এই বন্দর এসেছিলেন ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। এখানে এসেছিলেন সর্বপ্রথম ভাস্কো দা গামা ভারতবর্ষে এসে এখানকার রাজার সঙ্গে জনসভা করে, এখান থেকে জনসভা করে সে ভাস্কো দা গামা গিয়েছিলেন। সেই প্রাচীন কালকার যে বন্দরে যে খুঁটিগুলো দেখছেন, এই যে প্লাটগুলো দেখছেন, এই যে কলমগুলো দেখছেন, এগুলাই সেই কলম। এখনো সে দাঁড়িয়ে রয়েছে, এখনো সে আস্ত রয়েছে। দেখুন, এখনো সে আস্ত রয়েছে। সেই প্রাচীন কাল, কাছ থেকে 527 বছর আগেকার সেই তখনকার কলম এখনো আস্তে দাঁড়িয়ে রয়েছে। এই সে যে বন্দরটা দেখছেন, এই বন্দরটা এখন এখান থেকে উঠে যে ওইদিকে হয়েছে, ওই নতুন বন্দরটা চলেন এখন আপনাদেরকে দেখাই। একটু যাওয়া যাক, আমরা যাই যে আপনাদেরকে দেখাই, আপনারা সাথে থাকুন। এতক্ষণ যে আপনাকে বন্দরটা দেখালাম, সেই বন্দরটা হচ্ছে ঐতিহাসিক বন্দর আর প্রাচীন কালকার বন্দর। সেই বন্দরটা এখন খারাপ হয়ে যাওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে থেকে নতুন করে এখানে আবার স্থাপন হয়েছে এই বন্দরটা। দেখুন বন্দরটা একটু ঘুরিয়ে দেখেন, ক্যামেরা বন্দরটা একটু ঘুরিয়ে দেখেন। এখানে আপনারা যদি কেউ আসতে চান দেশের গ্রাম থেকে বা অন্য কোনো জেলা থেকে বা অন্য কোনো রাজ্য থেকে, তাহলে সরাসরি ট্রেন ধরেই আসতে পারবেন। এই ঠিকানা কেরালা রাজ্যের কোলিকট জেলার কোলিকট রেল স্টেশন থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। স্টেশনে নেমে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এটাই ছিল আজকের আমার সংক্ষিপ্ত ভিডিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ। খুদা হাফেজ।